তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। কয় শ্রেণীর বললাম? তিন শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। প্রথম ব্যক্তি হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। দুই নম্বর হলো আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, মুকাতাব গোলাম, যে ঋণ থেকে মুক্ত হয়ে মুক্তি পাওয়ার একটা ইচ্ছা আছে যার মধ্যে, তাকে আল্লাহ তাআলা সাহায্য করেন, ওয়াজিব তার উপরে, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। তিন নম্বর ব্যক্তি হলো ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহিত ব্যক্তি যে ব্যক্তি বিয়ে করে জেনা থেকে বেঁচে থাকার জন্য, তাকেও সাহায্য করাটা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব। আগে চাকরিতে ওর 40 বছর হয়ে যাবে, চাকরি পাইতে পাইতে 40 বছর, এরপরে বিয়ে করবে, বিয়ে করার পরে বলবে 2-4 বছর না গেলে কি সন্তান নেওয়া যায়? যায় না। বয়স তো ভাটির দিকে না, বয়স তো 40 বছরের পর যুবোত্তর বাড়ে না। 30 বছর থেকে স্থিতিশীল 40 পর্যন্ত, 40 বছরের পর থেকে কমতে থাকে। তার মানে কি ওর শুক্রাণুর পরিমাণ কমতে থাকে। 40 থেকে 80 মিলিয়ন শুক্রাণু থাকে, প্রতিবার বীর্যপাতে ঘটে। সেটা 40 বছরের পর এটা কমতে থাকবে, কমতে থাকবে, কমতে থাকবে। হয়তো 50 পার হইতে হইতে পুরুষ বন্ধ হয়ে যেতে পারে, যদি 20 মিলিয়নের কম আসে। অথচ আমাদের টেন্ডেন্সি করে উঠেছে ভালো একটা চাকরি না করলে কি বিয়ে করা যায়? বাবাকে বলবেন, বাবা একই কথা বলবে, বিয়ে করে বউকে কি খাওয়াবে? ইবাদত মনে করে সেই সন্তানকে বিয়ে করাতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন, যে নারীদেরকে বিয়ে করা হয়তো কি দেখে? সম্পদ দেখে, সৌন্দর্য দেখে, বংশ দেখে, দিন দেখে বিয়ে করা হইতো। তোমরা প্রাধান্য দাও কাকে? দিনটাকে অগ্রাধিকার দিয়ে মেয়েকে বিয়ে করে দাও। তাহলে আপনার সন্তানকে একটা দিনদারির পাত্রী দেখে তাকে বিয়েটা করিয়ে দেন। আচ্ছা বলুন তো, যেটার জন্য সন্তান রাস্তায় দাঁড়িয়ে থাকবে, অন্য মেয়ের দিকে তাকিয়ে থাকবে, শীষ দেবে, ফোনে কথা বলবে, রাত জেগে জেগে কি বলে আপনার হোয়াটসঅ্যাপে চ্যাট করবে, ইমোতে চ্যাট করবে, কথা বলবে, তাই না? ফোনে কথা বলবে, যেই কাজের জন্য, যে মেয়ের জন্য, সেই মেয়েটাকে যদি বৈধভাবে ওর ঘরেই দিয়ে দেন, আচ্ছা বলুন তো আর কি দরকার আছে চ্যাট করার? আর চরিত্র নষ্ট হওয়ার আর কোনো জায়গা আছে? অবক্ষয়ের আর জায়গা আছে? যখন আপনি তার অবক্ষয়কে তুলে নিয়ে আসবেন, তখন তার ভিতরে সম্ভাবনাটা জাগা দেবে, সম্ভাবনাটা উতলে উঠবে, তখন আপনি দেখতে পারবেন তার সম্ভাবনা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, মেয়েদের বাবা যারা রয়েছেন, এমন কেউ যদি তোমাদের মেয়েদের জন্য বিয়ের প্রস্তাব দেয়, কোন ছেলের তরফ থেকে যদি বিয়ের প্রস্তাব আসে, মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, যার দিন এবং চরিত্র সম্পর্কে ভালো জানো, দিন সম্পর্কেও খুশি তোমরা যে না ছেলেটা দিনদার, ধার্মিক, ভালো পরহেজগার ছেলে, খুলুকাহু, তার চরিত্র সম্পর্কেও ভালো জানো, চরিত্র ভালো আছে, সব দিকই দিনও ভালো, চরিত্রও ভালো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাযাউযুহু, তার সঙ্গে বিয়েটা দিয়ে দাও। যদি বিয়ে না দাও তাহলে ফাইলাম তাফআলু তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ, তাহলে দুনিয়াতে ফিতনার সৃষ্টি হবে, বিপর্যয়ের সৃষ্টি হবে। কেন? আপনার মেয়েকে যেমন বিয়ে দিলেন না দিনদার পাত্র দেখে, সম্পদের পিছনে ছুটছেন, ওই রকম তাহলে আপনার ভাগ্যে আসবে কি? একটা সম্পদ লোভী আসবে। আপনি প্রতিদিন যৌতুক দেবেন কিন্তু হাউস মিটাতে পারবেন না। একটা সময় পিটনি খেয়ে আপনার মেয়ে আপনার বাড়িতে চলে আসবে। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, উপযুক্ত পাত্র খুঁজে পাইবেন না। আপনার মেয়ে আপনার বাড়িতে পড়ে থাকবে। প্রথম যখন আপনি বিসিএস খুঁজতেন, বিসিএস পান নাই, তারপরে কোম্পানির চাকরি চাইবেন, তাও পাইবেন না, তারপরে বলবেন একটা ছেলে হলেই হোক। কারণ ছেলে আসে দেখবে, বলে মেয়ের বয়স কত? বলে 32। ছেলে ভাবছে সর্বনাশ, আমার বয়সই তো 28, তাহলে মেয়ের বয়স 32 কেমন? আপনি বিয়ে মিলাতে পারবেন না। কাজে আপনার বিয়ে মিলাতে পারবেন না, কিন্তু মেয়ের জৈবিক চাহিদা তো আর পূরণ করাতে পারবেন না। যেটা প্রয়োজন সেটা দিতে পারছে না, তাহলে মেয়ে থাকলো, বয়সে মেয়ে জমে গেল সমাজে। অন্যদিক থেকে ছেলের টাকা কম, এই জন্য বিয়ে করতে পারছে না। ছেলেও কি অবিবাহিত থেকে গেল। যখন আপনি বৈধ পন্থার সুযোগগুলো বন্ধ করে দিয়েছেন, তখন অবৈধ পন্থার সুযোগগুলো তারা কি নেওয়া শুরু করবে। হয় নিজের ক্ষতি করবে, অথবা পতিতালয়ে যাবে, অথবা অবৈধ প্রেম করবে, অথবা ফোনে কথা বলে বলে নিজের মেহ প্রমেহ অনেকগুলো রোগ বালায় নিজেদের ভিতরে কি ভর্তি করে ফেলবে। ভাই এটা কি ফিতনা বলে?
এর জন্য উপযুক্ত সময় বিয়ে দিন সন্তানদেরকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন হাক্কুন আলাল্লাহি, 3 শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব হয়ে যায়। কয় শ্রেণীর বললাম? 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। প্রথম ব্যক্তি হলো আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে। 2 নম্বর হলো আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, মুকাতাব গোলাম, যে ঋণ থেকে মুক্ত হয়ে মুক্তি পাওয়ার একটা ইচ্ছা আছে যার মধ্যে, তাকে আল্লাহ তাআলা সাহায্য করেন, ওয়াজিব তার উপরে, আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। 3 নম্বর ব্যক্তি হলো ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই বিবাহিত ব্যক্তি যে ব্যক্তি বিয়ে করে জেনা থেকে বেঁচে থাকার জন্য, তাকেও সাহায্য করাটা আল্লাহ তাআলার জন্য ওয়াজিব। তাহলে আপনি যোগ্য বয়সে সন্তানকে বিয়ে করলেন মানে সন্তানকে আল্লাহ তাআলার সাহায্য পাইয়ে দিলেন। আল্লাহ তাআলার সাহায্য পাবে মানে কি তার পদস্খলন আর ঘটবে না, সে কি হবে? আপনার সমাজের জন্য সম্ভাবনাময় হবে। কেন ভাই যুবককে কেন সামনে রাখবেন না আপনি? কারণটা কি? কোন কারণে রাখবেন না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন, আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন। 2 নম্বর ব্যক্তি হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যুবক নিজেকে আল্লাহর ইবাদতের ভিতরে মশগুল রাখে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে জায়গা দান করবেন। তার মানে কি আরশের ছায়ার নিচে জায়গা প্রাপ্ত যুব সমাজ, ভাই সেই যুব সমাজকে আমরা জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি কেন? কেন জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি? যুব সমাজের ভিতরে লজিক্যালি চিন্তা আছে, আধুনিক চিন্তা আছে, শিক্ষা দীক্ষা সবই আছে, এরপরে কি তাদের শক্তির তেজস্ক্রিয়তা আছে, যৌবনের যেমন চাহিদা রয়েছে তেমনি যে কোনো বিষয়কে মোকাবেলা করার মতো শক্তি এবং সামর্থ্য তাদের আছে। আপনি তাদেরকে সামনে রাখবেন না কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী ছিলেন, কে জানে? আব্দুর রহমান বিন আউফ। এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি বদরের যুদ্ধে গেলাম। বদরের যুদ্ধে যাওয়ার পরে আমার ইচ্ছা ছিল যে আমার ডানে এবং বামে যাতে বীর কোনো যোদ্ধা পড়ে, কোনো বীর যোদ্ধা বলে আমি নিজেকে নিরাপত্তায় অনুভব করতে পারবো, যে আমি একজন নিরাপদ হইলাম আর কি। ডান দিক থেকে কিছু সাহায্য পাইতে পারি, বাম দিক থেকে কিছু সাহায্য পাইতে পারি যদি বীর যোদ্ধারা থাকে। কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমার ডান এবং বামে তাকিয়ে দেখি যে নবযুবক, কেবল মাত্র যুবক হয়েছে। আমরা যাদেরকে প্রথম কাতার থেকে ছাড়াই করি, যাও পিছনে যাও, পিছনে যাও, এই ছেলেগুলা একটা ডান পাশে দাঁড়াচ্ছে আর একটা বাম পাশে দাঁড়াচ্ছে। এখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এটা আমার কাছে কেন যেন অস্বস্তির লাগলো। আমি চিন্তা করছি যদি বীর যোদ্ধা থাকতো আমার জন্য ভালো হইতো। আমি এরকম করে চিন্তার ভিতরে আছি। চিন্তার ভিতরে থাকতে থাকতেই এই 2 নবযুবকের একজন আমাকে টকা দিয়ে আমাকে টকা দিয়ে বলছে, এই আম্মি, ও চাচা, তারিফু আবা জাহলে, আপনি কি আবু জেহেলকে চেনেন? আব্দুর রহমান বিন আউফ বলছেন, বাবা আবু জেহেলকে দিয়ে তুমি কি করবে? তখন ওই ছেলে বলছে যে ইন্নী আহাদতুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে প্রতিশ্রুতি অঙ্গীকার করেছি। অঙ্গীকারটা করেছি কি, যে আমি আমার তরবারি দিয়ে আবু জেহেলকে হত্যা করব। হয় তাকে তরবারি দিয়ে কেটে হত্যা করব, না হয় আমি মৃত্যুবরণ করব। এখন আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমি একটু আশ্চর্য হয়ে গেলাম যে মানুষ কি, তার অর্ডারটা কি, চাওয়াটা কি, দেখেছেন মানুষ কি, তার চাওয়া কি। এই ভাবতে ভাবতে বাম পাশের জন খামাজানি আমাকে টোকা দিয়ে বলছে, এই আমি আপনি কি আবু জেহেলকে চেনেন? একই কানে ফিস ফিস করে যাতে অন্য কেউ না শোনে, চেনেন? বলে তুমি কি করবা? সে একই কথা বলছে যে আমি আল্লাহ তাআলার কাছে অঙ্গীকার করেছি যে আবু জেহেলকে হত্যা করব। আব্দুর রহমান বিন আউফ বলছেন যে আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এরকম ঘোরাঘুরি করতে, এরকম চিন্তা করতে করতেই দেখলাম যে সামনে আবু জেহেল। আবু জেহেলকে ভাই বলতে পারেন যে নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে থেকেই বলতে পারেন সব থেকে বড় শয়তান আর সব থেকে বড় বদমাইশ কে ছিল? আবু জেহেল ছিল। আবু জেহেলকে আল্লাহ তাআলা অনেকগুলো অলৌকিক বিষয় দেখিয়েছেন, কিন্তু আবু জেহেল কখনো ধর্ম লাভ করতে পারেনি।
এটা হতভাগ্য একটা। যাই হোক, তো দেখছি যে আবু জাহেল তার সৈন্য দলকে প্রস্তুত করছে, এদিকে ওদিকে ঘোরাঘুরি করছে। আমি ওই দুইজনকে বললাম যে এই যে তোমরা যাকে খুঁজছো, এই যে আবু জাহেল দেখো। আবু জাহেলকে দেখা মাত্র এই দুইজন ভাই, এই দুই নবযুবক বাজ পাখির মতো ক্ষিপ্র গতিতে যে একসঙ্গে আবু জাহেলের উপরে তরবারি চালিয়ে দিয়েছে, এবং আবু জাহেল ঠান্ডা হয়ে গেছে। আবু জাহেলকে ঠান্ডা করে দিয়েছে। বলতেছিলাম যে একজন নবযুবকের ভিতরে রক্তের তেজস্ক্রিয়তা আছে, যে উচ্ছলতা আছে, যে উচ্ছ্বাস আছে, সে উচ্ছ্বাস দিয়ে যে কোনো সময় একটা সমাজকে তারা বদলে দিতে পারে। কিন্তু তাদেরকে পেছন থেকে সাহায্য করাটা অবধারিত, সামনে দিয়ে সাহায্য করাটা অবধারিত।